নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা রেসিপি। তো আজকে আমি ইলিশ মাছটাকে রান্না করব হালকা পাতলা একটা ঝোল জিরা ফোড়ন দিয়ে। তো প্রথমে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে আমি মেখে ভেজে নেব। হলুদ দেওয়ার পর দিয়ে দেব লবণ। তো এবার এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছে। এখন এটাকে সরিষা তেলে ভাজবো। আর আমি কিন্তু আজকে রান্না করব ইলিশ মাছটা সরিষা তেলে। দেখো সরিষা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি কিন্তু খুব বেশি ভাজা দরকার নেই, ইলিশ মাছ আমি ভাজা খাবো না, যেহেতু তরকারি রান্না করব। তো চলো সুন্দর করে একটু হালকা এপিট ওপিট করে নিই। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছে। এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরা। জিরাটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর এখানে আমি মাছটা রান্না করার জন্য খুব সুন্দর করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। জিরাটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এইবার আমি এক এক করে মশলাটা দিয়ে দেব। খুব সিম্পল মশলা দিয়ে দেব। প্রথমে কাঁচা মরিচ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, একটা চামচ হলুদের গুঁড়া, এই দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়া। এইবার মশলাটাকে খুব সুন্দর করে মিক্স করব আর কয়েক মিনিট ভেজে নেব। জালটা কিন্তু কম আঁচে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি 2-1 মিনিট মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিলাম, যাতে কোনোভাবেই যেন মশলার স্মেলটা নাকে না আসে খাওয়ার সময়। যদি কষানো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রান্না স্বাদ হয় না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে 2-1 মিনিট ভাজা হয়ে গেছে। আমি আরেকটু কষাবো, আর একটু 1 মিনিট, ঠিক আছে? দেখো 2-1 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কষানোর জন্য হালকা কিছুটা জল, খুব বেশি কিন্তু জল দেব না। এখন আমি মিক্স করে দেব মশলাটাকে জলের সাথে, ঠিক আছে? ঢেকে দেব কম আঁচে। এটাকে সুন্দর করে কষাবো আর মাঝে মাঝে 2-1 বার নেড়ে দেব, ঠিক আছে? তো চলো ঢেকে দিচ্ছি। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। যে যতটুকু ঝোল রাখবে সে ততটুকু দেবে, তার সাথে একটু বেশি দেবে যেন, কারণ জিনিসটা তো বলক আসবে, বলক আসতে জাল বেশি দিলে ঝোলটা একটু কমবে। তো যতটুকু ঝোল রাখবো ওই আন্দাজ মতো দিয়ে একটু বেশি দেবে। তো এটা এখন বলক আসবে, ঠিক আছে? বলক আসার আগ পর্যন্ত ওয়েট করি। দেখো খুব সুন্দর মতন বলক চলে আসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছটা কিন্তু ছোট, কিন্তু মাছটা থেকে প্রচুর তেল উঠেছে। তো চলো এখন আমি আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে জিরা। সিম্পল রান্না, গরম ভাতের সাথে পুরো পারফেক্ট একটা রেসিপি। যারা এভাবে খাওনি, আমি অনেক মাছ দিয়ে এভাবে রেসিপি দেখিয়েছি। ট্রাস্ট মি, বিশ্বাস করো আমার কথা, একবার হলো খেতে যা হয় না, বিশ্বাস করো অসাধারণ। এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। খুব বেশি আর জাল করার নেই। আমি এখন 5 মিনিট
ঢাকনা খুলে জাল করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো নামাই, নামানোর পরে ফাইনাল একটা শেয়ার করছি। আর খেতে জাস্ট দারুণ হয়েছে, আমি লবণ টেস্ট করছি, ট্রাস্ট মি দারুণ। তো চলো এটাকে নামাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, ইলিশ মাছের পাতলা ঝোল জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে। তো যারা এইভাবে খাওনি প্লিজ একবার হলো খেয়ে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। মাছ হতে পারে ছোট ছোট, কিন্তু খেতে হয়েছে দারুণ, বিশ্বাস করো খুব টেস্ট হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আর আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে পারি, ঠিক আছে? আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। টাটা।